আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ৩০১তম পর্বে ৩০১ নম্বর পর্বে আমরা সামনাসামনি প্রশ্নোত্তরের সুযোগ দেব। তো এখন আর কোনো কিছু আমাদের বাকি নেই, শুধু সামনাসামনি প্রশ্নোত্তরের পালা। আমি ভাইদের মধ্যে প্রশ্নোত্তরের জন্য হয়তো অল্প কয়েকটা প্রশ্ন আমরা নিতে পারবো, কারণ আমাদের এশার সালাতের সময় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো অল্প কয়েকটি প্রশ্ন উত্তর আমরা নিতে পারবো। ভাইদের মধ্যে কে প্রশ্ন করবেন? মাইক আমাদের মাইকম্যান কই? কটলেস টাকার কাছে। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুল হাসান, একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি শাহেক, আপনার প্রতি আমার প্রশ্নটা যেটা আমি পেশ করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের মানে সন্তানের মধ্যে যদি কেউ আলেম হয় এবং তার প্রতি যদি সম্পদের একটু বেশি ভাগ দেওয়ার ইচ্ছা জাগে বা দিতে চায়, এটা কি ঠিক কিনা? ধন্যবাদ ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই বিষয়টি এমনিতে আমাদের পরিপূর্ণভাবে জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের দেশে ধার্মিক মানুষদের মধ্যেও যে সমস্ত বিষয়গুলোতে ত্রুটি পরিলক্ষিত হয়, এর মধ্যে অন্যতম হলো সম্পদ বন্টনে শরিয়ার গাইডলাইনকে পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করি না। অনেক নামাজি কালামী মানুষ আছেন, বন্ধুদের মধ্যে অনেক পর্দা মেনটেন করেন সেই মানুষ আছেন, অথচ তার সম্পদ বন্টনের ক্ষেত্রে তিনি শরিয়ার নির্দেশনা পরিপূর্ণভাবে মানেন না, অথবা অনেকে জানেন না। ভাই যে প্রশ্নটি করেছেন, আমরা সেই প্রশ্নের উত্তরে যদি যাই তাহলে বলবো যে আপনাকে আল্লাহ তাআলা অনেক সন্তান দিয়েছেন, একাধিক সন্তান দিয়েছেন। সন্তানদের মধ্যে কেউ একজন আলেম হয়েছে, হাফিজ হয়েছে, আপনি তাকে আপনার সম্পদ থেকে অতিরিক্ত দিতে পারবেন কিনা? উত্তর হলো, আপনার মৃত্যুর পর যে বন্টন হবে সে বন্টন কোন হারে হবে, কে কতটুকু পাবে, এটা কোরআন পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। সেক্ষেত্রে কোনো প্রকার হেরফের করবার কোনো সুযোগ তো আমাদের হাতে নাই। আপনি জীবদ্দশা থাকবেন না, এমনিতেও আপনার হাতে সে স্কোপ নাই। এবং বাকি যারা জীবিত আছেন তারা আল্লাহর সেই বর্ণনা অনুপাতে বন্টন করতে বাধ্য। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমানা। এবং আল্লাহ তাআলা বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এই যে মিরাজ বা পরিত্যক্ত সম্পদের বন্টন এটা আল্লাহর নির্ধারণ, অতএব সেটা পরিপূর্ণভাবে আমরা করব। জীবদ্দশায় যদি আপনার একটা ছেলে হাফেজ বা আলেম হয়েছে, বা একটা ছেলে ধার্মিক, বা একটা ছেলে ভালো, গিফট দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে একটু বাড়িয়ে দিলেন অথবা শুধু তাকে দিলেন, এটা করতে পারবেন কিনা? এর উত্তর হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে সন্তানদের মধ্যে গিফট দেওয়ার ক্ষেত্রে, সম্পদ দেন, টাকা পয়সা দেন, জমি জমা দেন, এটা দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখাটা এটা উত্তম এবং উচিত। যদিও হাম্বলি ফকিহগণের মতে এটি ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তার এক সন্তানকে দিয়েছেন আর বাকিদেরকে দেন নাই, নবী আলাইহিস সালাম তাকে ভর্ৎসনা করেছেন। এখান থেকে বোঝা যায় এটা ওয়াজিব। এটা হাম্বলি ফকিহদের মতে, যদিও সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে ওয়াজিব নয়, তবে এটা উচিত এবং ভালো কাজ। এখন প্রশ্ন হলো, এটা কখনো ভায়োলেশন করা যাবে কিনা বা কখনো ব্যতিক্রম করা যাবে কিনা? উত্তর হলো বিশেষ বিবেচনায় করা যাবে। বিশেষ বিবেচনা কিরকম? আপনার সন্তানদের মধ্যে একজন অসুস্থ, তার ট্রিটমেন্ট প্রয়োজন, অথবা সে দরিদ্র, অনেক পিছিয়ে আছে, বাকিরা যথেষ্ট স্টাবলিশড আছে। এখন দেওয়ার ক্ষেত্রে আপনি যে দরিদ্র তাকে একটু বাড়িয়ে দিলেন, কেন? তার অভাব আছে সেজন্য। এই বিবেচনা যদি আপনি একটু বাড়িয়ে দেন, সেটা শরিয়া জায়েজ করে, সেটা ঠিক আছে। কিন্তু বিশেষ কোনো বিবেচনা না, এমনি আপনার ভালো লাগে, আপনি ব্যক্তিগতভাবে তার প্রতি দুর্বল, এই ভিত্তিতে যদি তাকে বাড়িয়ে দেন আর অন্যদেরকে কম দেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য উচিত হবে না এবং সেটা জায়েজ হবে না। আর আলেম বা হাফিজ অথবা কোনো দিক থেকে ভালো, জাস্ট তাকে প্রণোদনার জন্য, একজন মানুষকে উৎসাহিত করার জন্য যে একটা ভালো ছেলে আছে, বাকিরা হয়তো এতটা ভালো না, জাস্ট উৎসাহের জন্য আপনি তাকে একটু বাড়িয়ে দিলেন, সেটা হতে পারে। কিন্তু অবশ্যই সেটার মাত্রা কতটুকু বাড়িয়ে দিচ্ছেন, সামাজিকভাবে উৎসাহের জন্য এতটুকু দেওয়া হয় নাকি আপনি তার প্রতি দুর্বলতা থেকেই শুধু দিয়ে দিচ্ছেন, এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নবী আলাইহিস সালাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সম্পদ বন্টনের ক্ষেত্রে এবং সার্বিক বিচারে তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, ইনসাফ বজায় রাখো। এই জন্য ইনসাফ বজায় রাখা জরুরি। একেবারে জিস্টে এসে বলবো, বিশেষ বিবেচনায় কেউ অসুস্থ, কেউ অনেক রুগ্ন, কেউ অনেক দরিদ্র, কেউ হয়তো কোনো কারণে অনেক ভালো, কেউ আবার অনেক খারাপ, এইসব বিবেচনায় একটু ভালোকে প্রণোদনা দেওয়ার জন্য আপনি যদি বাড়িয়ে দেন, সেটা জায়েজ হতে পারে।
আর এরকম বিশেষ কোনো স্পষ্ট বিবেচনা ছাড়া জাস্ট আপনার ভালো লাগে তার ভিত্তিতে একজনকে দিলেন, আরেকজনকে দিলেন না, একজনকে বাড়িয়ে দিলেন, আরেকজনকে কমিয়ে দিলেন, এটা উচিত নয়। জি, নেক্সট। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ভাই যে প্রশ্নটা করলেন ওই প্রশ্নের সম্পূর্ণ বিপরীত দিকে আর কি আমার বিষয়টা। মানে গ্রাম দেশে একটা প্রবাদ আছে এরকম যে বাবা মা যদি 7 খুনও করে সেটা মাপ। বাবা মায়ের ক্ষেত্রে কোনো ভুল ধরা যাবে না, তারা চাইলে যা মানে সন্তানের সাথে যে কোনো বিষয়ে তারা করতে পারবে, তাদের বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এবং যদি আপনার সাথে অন্যায়ও করে বা অনাচারও করে, সম্পদের দিক থেকে ঠকায় বা যে কোনো বিষয়ে, তারা যেটা বলে ওটাকে তুমি মেনে নাও, সহ্য করো। 1 বছর, 2 বছর, 5 বছর, লাগলে তোমার 20 বছর, বাবা যতদিন বেঁচে আছে, মা যতদিন, মানে তারা যতদিন বেঁচে আছে তুমি এটাকে মেনে নাও, মানে সহ্য করে নাও। কিন্তু আমার প্রশ্নটা হলো, এটা কোরআন হাদিস অনুযায়ী কি এটাকে আসলেই কতটুকু সঠিক যে মানে বাবা মা হলেই 7 খুন তার মাপ হয়ে যাবে, সে সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবে, তার যে ন্যায্য হক, যে মানে অন্য অন্য ভাই বোনদের সাথে যে তার মানে বৈষম্য করলে বা দেখা গেছে সম্পদ বন্টনের ক্ষেত্রে বিয়ে শাদীর বিষয়গুলোতে দেখা গেছে সামর্থ্য আছে, তবুও বিয়ে শাদীর বিষয়ে সে বিয়ে শাদীর ব্যবস্থা করতেছে না, বা তার সে বরঞ্চ দেখা গেছে সন্তানকে বিপদে ঠেলে দিচ্ছে, বলতেছে যে তুমি পারলে তুমি প্রেম করো বা মানে যে কোনো অন্যভাবে তুমি বিয়ে করে নাও। সামর্থ্য আছে কিন্তু সে দায়িত্বগুলো পালন করতেছে না। তো সেক্ষেত্রে বাবা মাকে আমি মানে তখন সন্তানের করণীয়টা কি, বাবা মাকে উনি ধন্যবাদ। কিভাবে আপনার বোঝাবে? পরিচয়টা একটু দিবেন প্লিজ। জি, আমি আমিন মুন্সি, আমি সাব এডিটর হিসেবে কাজ করি একটা দৈনিক পত্রিকায়, আর আমি দওরা হাদিস পড়েছি তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া ঢাকায়। মাশাআল্লাহ, ধন্যবাদ। ভাই আমিন মুন্সি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা সম্পূরক প্রশ্ন করেছেন। আমাদের এই প্রশ্ন তো আসলে কয়েক ঘন্টা চললে খুব ভালো হতো, বাট সময় খুব বেশি সায় দিচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ভাই আমিন মুন্সি। আমি কিন্তু ওই প্রশ্নের উত্তর প্রসঙ্গে বাবা মাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছি, আপনার লক্ষ্য করার কথা। আমি বলেছি কোনো প্রকার যৌক্তিক পার্থক্য করবার মতো কারণ ছাড়া, নিছক আমার ভালো লাগে তাই বেশি দিলাম কম দিলাম, এটা যদি হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে বলেছেন আল্লাহ তাআলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মাকে বলেছেন তোমরা সন্তানদের প্রতি সমতা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তাহলে এখান থেকে বোঝা যায় বাবা মা হলেই 7 খুন মাপ, বাবা মা হলে যা ইচ্ছা তা করা যাবে সন্তানদের প্রতি, এরকম কোনো ধারণা ইসলামে গ্রহণযোগ্য নয়। বরং আমাদের সমাজে এটা ঠিক যে বাবা মায়ের হক নিয়ে অনেক বেশি আলোচনা হয়, সন্তান সন্ততির হক নিয়ে আলোচনা একটু কম হয়। এই কম হওয়াটার যৌক্তিক যথেষ্ট কারণও আছে, কারণ ভায়োলেশনটা উল্টা দিক থেকে হয়। ব্যতিক্রম ঘটনা আছে খুব কম, বেশিরভাগ ফ্যামিলিতে হলো বাবা মা সন্তানকে জীবন দিয়ে ভালোবাসার চেষ্টা করে, এটা হলো নর্মাল প্র্যাকটিস। কিন্তু সন্তান বিশ্বাসঘাতকতা করে, বেঈমানি করে, বাবা মার সাথে সদাচরণ করে না, এটার পরিমাণটা বেশি। অতএব এই জায়গাটাতে আলোচনা বেশি হওয়াটা যৌক্তিক। কিন্তু সেই সাথে আমাদের এটা ভুলে গেলে চলবে না, বাবা মা হয়ে যদি সন্তানের প্রতি অবিচার করা হয়, বিচার আল্লাহ তাআলা ঠিকই করবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সন্তান হিসাবে আমরা বাবা মায়ের বিচারের দায়ভার কাঁধে তুলে নিজের কাঁধে তুলে নিতে পারি না। অর্থাৎ আমি আমার বাবা মাকে বিচার করতে পারি না। হ্যাঁ, বারবার করে ভাই আমিন মুন্সি বলছিলেন যে বাবা মা কি করবে, সবরই করে যাবে সারা জীবন, সন্তান কি করবে, সবরই করে যাবে। উত্তর হ্যাঁ, সবর করে যাবে। প্রতিকারের জন্য কোনো পথ যদি খোলা থাকে, বাবা মার প্রতি সরাসরি কোনো প্রকার অসম্মানমূলক কোনো কিছু করা ছাড়া, যেমন ধরুন আত্মীয় স্বজনের ভিতরে বাবা মার উপরে প্রভাব আছে যাদের, তাদের কাছে নালিশ করলেন, তাদের মাধ্যমে বিচারের ব্যবস্থা করলেন, তাদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করলেন, এগুলো করার রাইট অবশ্যই সন্তানের আছে। কিন্তু বাবা মাকে বেইজ্জত করা, অপমান করা, ছোট করা, তুচ্ছ করা, এই অধিকার সন্তানের নাই। যদি বাবা মা অন্যায় করেন তার বিচার আল্লাহ করবেন, সন্তান হিসাবে সবর করবেন। আমরা দুনিয়াতে সব কিছুর প্রতিকার পাবো না, তাহলে আখেরাত কেন? কিছু জিনিসের প্রতিকার হবে কোথায়? আখেরাতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়াতে সব কিছুর প্রতিকার আমরা পাবো না। অতএব আমি যে কোনো মূল্যের প্রতিকার পেতেই হবে, এটা ইসলাম আমাদেরকে বলে না। অতএব বাবা মার পরে আমাদেরকে সবর করতে হবে। একই সাথে বাবা মাকে কোনো দায় মুক্তি, ব্লাঙ্ক চেক ইসলাম দেয়নি যে যা খুশি তা করো। প্রতিটা সন্তানের প্রতি অবিচার, জুলুম হলে তার বিচার অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন, সেটাও বাবা মাকে লক্ষ্য রাখতে হবে। এখানে প্রসঙ্গত আরেকটি কথা এসেছে যে বাবা মারা সাধারণত সন্তানদের মিরাস বা সম্পদ দেওয়ার ক্ষেত্রে তারা যে বৈষম্য করে থাকেন, এর পাশাপাশি বিয়ের ক্ষেত্রে বৈষম্য করে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে
কোনো বাবা মা সন্তানকে যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া বিবাহ বিলম্ব করতে থাকেন, অনেক বাবা মা আছেন শুধু জাগতিক কারণে, যে তুমি আরও টাকা পয়সা কামাও, আরও সামাজিক অবস্থান করো, তথাকথিত নিজের পায়ে দাঁড়াও, এগুলো করতে করতে বিবাহ বিলম্ব করতে করতে সন্তানের চরিত্র ধ্বংস হয়ে যায় যাক, এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মার অনুমতি ছাড়া, এটা অবশ্য পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে, সবার জন্য না, আমরা এই ক্ষেত্রে বলি কমন মূলনীতি, তবে পার্টিকুলার কোনো কেস যদি হয়, নির্দিষ্ট কোনো ব্যক্তির ইস্যু হয়, আমরা বলি কোনো আলেম তার সাথে সাক্ষাৎ করে আপনার পুরো বিষয়টাকে খুলে বলে তারপর আপনি সমাধান নেবেন। কিন্তু কমন মূলনীতি হলো যে যদি কোনো বাবা মা দুনিয়াবি পার্থিব কারণে সন্তানের বিবাহকে অযৌক্তিক সময় পর্যন্ত বিলম্ব করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই বাবা মার অভিভাবকত্ব করবার অধিকার থাকে না। তখন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের অভিভাবকত্বে সে সন্তান বিবাহের উদ্যোগ নিতে পারে। অতএব ইসলাম মানুষকে হাত পা বেঁধে দেয়নি, সেটা বাবা মার কাছেও না। জি, এরপর আমরা আর এক দুটা প্রশ্ন হয়তো নিতে পারবো কিনা, বোনদের প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, কোন সাইডে? জি, এই সাইডে। সাহেব ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন, একটা প্রশ্নই করি আমি। একটা করেন, জি, সময় কম। বর্তমানে অনেক মসজিদ ফজরের পর মক্তব ও দ্বীনি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের থেকে দূরে সরে যাচ্ছে। সালাত পড়ার ছাড়া সমাজ ও যুবকের দ্বীনি পথে আনার জন্য ইমাম সাহেবের কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? ধন্যবাদ। আরেকটা প্রশ্নকে ছোট্ট করে না, আর প্রশ্ন আমরা না নেই, সময় নেই। ধন্যবাদ আপনাকে। জি। ইমাম সাহেবগণ মসজিদে আসলে শুধু নামাজ পড়াবেন না, নামাজের পাশাপাশি মসজিদের মানুষের, সমাজের মানুষের সার্বিক সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করে সেগুলো সমাধানের জন্য নানাবিধ উদ্যোগ ইমাম সাহেবদেরকে নিতে হবে, এটা তাদের কর্তব্যের অংশ। আসুন্নাহ ফাউন্ডেশন সেই কর্তব্য ইমাম সাহেবদেরকে স্মরণ করিয়ে দেবার জন্য ইমাম প্রশিক্ষণ শুরু করেছে। আমরা গেল সপ্তাহে 5 দিন ব্যাপী 100 জন প্রায় ইমামকে প্রশিক্ষণ দিয়েছি, এবং আগামী সপ্তাহে আবার 100 জন ইমাম রংপুর বিভাগের, তাদেরকে আমরা, এটা পরিমাণ সংখ্যাটি 200তেও যেতে পারে আবেদনের উপর নির্ভর করে, আমরা 200 জন ইমামকে বা 100 জন ইমামকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিতে চাই। একজন ইমাম তার মহল্লাতে বিশেষ করে ইমামতির পাশাপাশি সমাজের মানুষকে দ্বীনি চেতনা জাগ্রত করবার জন্য নানাবিধ উদ্যোগ তাকে নিতে হবে, সামাজিক উদ্যোগ নিতে হবে, সামাজিক সংকটে তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য আলাদা আলাদা বিভিন্ন সময় উপযোগী উদ্যোগ তাদের গ্রহণ করতে হবে। এই বিষয়টি ইমাম সাহেবদের কর্তব্যের অংশ, বিধায় ইমাম সাহেবরা সেই কাজটা করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইমাম সাহেবদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন। আমাদের বোনরা অনেকে প্রশ্ন করেছেন, যেটা আমাদের কাছে এখানে গুগল লিংকে জমা হয়েছে, আমরা সেখান থেকে হয়তো কিছু প্রশ্ন উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। আমি সেখান থেকে কিছু দু চারটা প্রশ্ন উত্তর দিই, এবং সেই সাথে 8:30 বেশিরভাগ মসজিদে নামাজ হয়, আর মাত্র 3 মিনিট আছে। আমরা ইনশাআল্লাহ এখানে জামাতের সাথে নামাজ পড়ব, এবং কয়েক মিনিট সময় আরও অতিরিক্ত নেব আমরা ইনশাআল্লাহ তাআলা। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে এখানে এসছে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আরও 2-1টা প্রশ্ন একটু নিতে চাই এর মধ্যে, যদি আরও 2-1জন প্রশ্নের উত্তর দেন। এটা অনলাইন কানেকশন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, ফরিদাবাদ থেকে গত বছর ফারিগ হয়েছি। শায়েকের কাছে আমার জানার বিষয় হলো, আমাদের সমাজে 3য় শ্রেণীর যে মানুষ বসবাস করে, যাদেরকে আমরা হিজড়া হিসাবে চিনি, তাদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আমাদের কোনো উদ্যোগ আছে কিনা, বা এই ফাউন্ডেশন থেকে কোনো উদ্যোগ আছে কিনা। আরেকটা হলো, তারা যদি কোরবানি করে তাহলে তাদের কোরবানি সঠিক হবে কিনা। ধন্যবাদ ভাই ইয়াকুব আলীকে। আমরা আলেম না এরকম মানুষদের প্রশ্নকে অ্যাপ্রিসিয়েট করব, যারা আলেম তাদের প্রশ্নের চাইতে আমরা গায়রে আলেমদের প্রশ্নকে অ্যাপ্রিসিয়েট করব। তারপর ইয়াকুব আলী প্রশ্ন করেছেন, আমি খুব অল্পতে তার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হলো যে জনাব ইয়াকুব আলী, যারা হিজড়া হিসাবে সমাজে পরিচিত, তাদের মানুষ হিসাবে অধিকার আছে, তাদের কোরবানি কেন বিশুদ্ধ হবে না? যে কোনো মানুষ সচ্ছল হলে তার উপরে কোরবানি বর্তায়, অতএব
মানুষ হিসাবে মুসলমান হলে তার উপরেও কোরবানি বর্তাবে, অতএব তার কোরবানি বিশুদ্ধ হবে। আসন্না ফাউন্ডেশনের যে শিক্ষা এটা সার্বজনীন। এই যে লাইভ অনুষ্ঠান, এটা তো এমন কোনো কথা না যে হিজড়ারা দেখতে পারবে না। অতএব আমাদের আয়োজনগুলো এমনভাবে হয় যাতে করে সবাই সেখানে সামিল হতে পারে, আলাদা করে আয়োজন করার প্রয়োজন হয় না। এই অনুষ্ঠানটি সেভাবে ডিজাইন করা, এবং এছাড়া আরও যে সমস্ত প্রোগ্রামগুলো আমাদের আছে সেই প্রোগ্রামগুলো সেভাবে অলমোস্ট ডিজাইন করা। এর পাশাপাশি আমাদের যে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন রকমের আয়োজন আমাদের করার কথা, সে আয়োজন আসন্না ফাউন্ডেশন থেকে না থাকলেও আলহামদুলিল্লাহ অনেক ভাই ব্রাদাররা তাদের মতো করে করছে, এবং এটা করা উচিত। কিন্তু এক্ষেত্রে শরিয়া মেনটেন করা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে হিজড়ার নামে কোনো সমকামী প্রবেশ করছে কিনা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবেন তারা যদি এই স্পর্শকাতরতা না বুঝেন তাহলে ভালো কাজ করতে গিয়ে আরও অনেক বেশি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বিধায় এই বিষয়গুলোতে সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন খুবই দায়িত্বশীলতার সাথে কাজগুলো করেন, সেই জিনিসটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা প্রশ্ন নিব, লাস্ট প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হচ্ছে উন্নত কেরিয়ার বা পড়াশোনার জন্য স্টুডেন্ট বিষয়ে অমুসলিম দেশে যাওয়ার বিষয়ে ডাক্তার জাকির নায়েক সহ অনেক স্কলার কড়াকড়ি আরোপ করেছেন এবং হিজরতের উদ্দেশ্য ছাড়া এটিকে নাজায়েজ বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, নিজ দেশে যদি তীব্র বেকারত্ব বা আর্থিক অভাবের কারণে একজন তরুণ চরম হতাশায় পড়ে, সেখানে অভাবের কারণে তার ঈমান ঠিক রাখাই কঠিন হয়ে যায়, এমত অবস্থায় হালাল উপার্জনের জন্য খোঁজার জন্য স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসায় অমুসলিম দেশে যাওয়া কি শরীয় বিধান কি চরম অভাব থেকে বাঁচে কি এক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য ওজোর বা কারণ হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তরুণদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আপনি যে স্কলারদের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন তারা সতর্ক করেন, আমার প্রায় 25-26টি দেশে যাওয়ার যে অভিজ্ঞতা, ক্ষুদ্র অভিজ্ঞতা আমার হয়েছে, সে অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, মৌলিকভাবে ইসলাম জ্ঞান অর্জনের জন্য পৃথিবীর কোনো প্রান্তে যেতে নিষেধ করে না। অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলিম তরুণ বা যে কোনো বয়সের মানুষ তিনি যেতে পারেন এবং জ্ঞান অর্জন করতে পারেন, এটা হলো মৌলিক কথা। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর উন্নত অনেক দেশ যারা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে, যারা আল্লাহর সিস্টেম বা প্রকৃতিগত নিয়মকে ভায়োলেট করে, এটাকে ডিস্ট্রয় করে নিজেদের তৈরি করা নিয়ম পৃথিবীতে চাপিয়ে দেওয়ার কারণে তাদের অনিবার্য ধ্বংসের মুখোমুখি তারা হয়েছে। আর সেটি হলো সন্তান জন্মের হার কমতে কমতে এমন ভয়াবহ আকারে চলে গেছে, নারীদেরকে কর্মক্ষেত্রে গণহারে অ্যাপ্রিসিয়েট করে অধিকারের নামে সমকামিতার মতো এরকম বহু বিষয়কে স্টাবলিশড করে বিবাহ বহির্ভূত সম্পর্ককে ওয়েলকাম করে সমাজে সন্তান জন্মের হার, পরিবার গড়ে তোলার হার এটা কমতে কমতে এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে, পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের দেশ চালাবার মতো প্রয়োজনীয় লোকবল জনবল তাদের নেই। এমতো পরিস্থিতিতে একদিকে আমরা দেখতে পাই অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষকে রিফিউজি হিসাবে তারা ওয়েলকাম করে, তাদের দেশের প্রয়োজনে মানুষ নেই দেশে। আবার আমাদের মতো এরকম দরিদ্র বা গরিব, অভাবী বা পিছিয়ে পড়া বা পিছিয়ে থাকা দেশের তরুণদেরকে তারা শিক্ষা গ্রহণ করবার জন্য দু হাতে ডাকে। আমি এটার উপরে একটা ছোট্ট গবেষণা করেছিলাম। আমি লক্ষ্য করেছি ঢাকায় এমন অনেক দেশের এম্বাসি আছে যে এম্বাসিতে আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি দাঁড়িয়েছেন ভিজিট ভিসার জন্য, আপনার অ্যাপ্লিকেশন রিফিউজড হতে পারে, কিন্তু যদি একজন তরুণ টকবগে যুবক মেধাবী এতটুকু নিশ্চিত হয় তাহলে তার স্টুডেন্ট ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি লক্ষ্য করুন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে এটা শিক্ষানুরাগ থেকে তারা করে, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যারা এ সম্পর্কে ভালো জানেন তারা বলতে পারেন। এমনও দেশের এম্বাসি ঢাকায় আছে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভ করার হার কখনো কখনো 98% পর্যন্ত ছিল। 100টা আবেদনের ভিতরে মাত্র 2টি রিফিউজ হইতো, আর 98 জনকে ভিসা দেওয়া হতো। আমি নিজে একাধিক এম্বাসিতে লক্ষ্য করেছি তরুণরা ভিসার জন্য দাঁড়িয়েছে এবং তারা
বেশিরভাগ মানুষ যদি তার মেধার স্বাক্ষর দিতে পারে, প্রমাণ করতে পারে, তাকে তারা ওয়েলকাম করে। নট অনলি দ্যাট, সেখানে যাওয়ার পর শিক্ষার্থী থাকাকালীন সময়ে চাকরি করতে চাইলে সেই সুযোগ তারা দিয়ে রাখছে। কোন রকম শিক্ষা জীবন পার করার আগেই অনেক দেশ স্ত্রীকে বা দেশ থেকে নেওয়ার সুযোগ দিচ্ছে, এবং শিক্ষার সময়টা পার করতে না করতেই তাকে নাগরিকত্ব অফার করছে এবং সুযোগ রাখছে এমনভাবে যে সে নাগরিকত্ব সহজে গ্রহণ করবে। এদের একটা উল্লেখযোগ্য অংশ আর দেশে ফিরে না। আমাদের এক ভাই, আমি রসিকতা করে তাকে বলেছিলাম যে আপনার কাছে আমার নিজেরও টাকা আছে, কারণ আপনাকে জনগণের ট্যাক্সের টাকায় যে পরিমাণ পড়াশোনা করানো হয়েছিল, সেটা করানো হয়েছিল আপনি দেশ এবং জাতির কল্যাণে কাজ করবেন সেজন্য। আপনি নিজের কল্যাণ বিবেচনা করে বিদেশে এসে পড়াশোনা করে এখানে এস্টাবলিশড হয়ে গেছেন, পিএইচডি করেছেন, এখন এখানে একটা ভালো কোম্পানিতে জব করেন, বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করছেন। দেশে যে সম্পদ আছে, বাবা মা মরার অপেক্ষায় ছিলেন, যতদিন ছিল তারা বেঁচে মাঝে মধ্যে যেতেন, তারা মারা গেছেন, এখন কি করবেন? ওটা বিক্রি করে হুন্ডিতি করে টাকাটা নিয়ে এসে এখানে একটা বাড়ি কিনেছেন। তো আপনাকে যে একেবারে ক্লাস 1 থেকে নিয়ে বুয়েট বা ঢাকা মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন পর্যায় পর্যন্ত আনার পেছনে জনগণের ট্যাক্সের টাকা ব্যয় হয়েছে, এই টাকার আপনি কি ঋণ পরিশোধ করেছেন? তিনি আমাকে কোনো সদুত্তর দিতে পারেননি। এই জন্য আমি বলতে চাই, এটা একটা দিক। আরেকটা দিক হলো যেটা আপনি বলেছেন, স্কলাররা বলেছেন, এই সন্তানদের কিভাবে বেঈমান করা যায়, ইসলাম বিমুখ করা যায়, তার জন্য বহু আয়োজন তারা করে রেখেছে, এত সূক্ষ্মভাবে, এত কৌশলে যে সেটা বোঝা কঠিন। অনেক সন্তান আছে খুব ধার্মিক পরিবারের সন্তান, সেখানে গিয়ে ছেলে মেয়ে পড়াশোনা করতে গিয়ে হারাম সম্পর্কে জড়িয়ে মাদকে অগ্রসর হয়ে এমন পর্যায়ে চলে যায়, ওই সন্তানকে বাবা মা আর ফেরত পায় না, দেশ আর ফেরত পায় না। সেই রকম ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার জায়গা থেকে অবশ্যই বিদেশে পড়তে যাওয়ার আগে 10 বার ভাবা উচিত যে আমি যে রিটার্ন করব, আমি যে ব্যাক করব, সেটার সম্ভাবনা কতখানি। সে কনফিডেন্ট যদি জোরালোভাবে থাকে এবং আত্মবিশ্বাস যদি থাকে, পরিবার যদি সেরকম ব্যবস্থা রাখে, সকল যদির পজিটিভ উত্তর থাকার পর এটি জায়েজ হতে পারে। আর না হলে এটি শরিয়াত দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। বিশেষ করে যদি আমার মুসলিম আইডেন্টিটি নিয়ে টানাটানি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এই শিক্ষাকে ইসলাম কখনো অ্যাপ্রিসিয়েট করে না, যে শিক্ষা মানুষের অস্তিত্বকে বিলীন করে দেয়, আইডেন্টিটি চেঞ্জ করে দেয় এবং জাহান্নামের দিকে নিয়ে যায়। সেই শিক্ষা আমাদেরকে কখনো অর্জন করতে বলে না। তাহলে খোলাসা কথা হলো, বিদেশে পড়তে গেলে কোন দেশে যাচ্ছি, সেখানকার পরিবেশটা কি, সেখানে কি আমার ইমান আমল ঠিক থাকবে কিনা, আমি আবার ব্যাক করব কিনা, আর সেখানে এস্টাবলিশড হলেও আমার দায়িত্বশীলতার জায়গাটা আমি পূরণ করতে পারবো কিনা, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকাল বাবা মার কাছে গল্প দেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সমাজটা এখন ভাবসাবের সমাজ। বেশিরভাগ মানুষ, আমি ঢাকায় যে এলাকায় বসবাস করি, কয়েকজনের সাথে আলাপ হচ্ছিল যে আমাদের পরিচিত কয়েকজনের মধ্যে প্রায় বেশিরভাগই দেখা যাচ্ছে সন্তান কারো ইউকেতে, কারো অস্ট্রেলিয়াতে, কারো কানাডাতে, কারো আমেরিকাতে, তারা এস্টাবলিশড। এই সন্তানদের বেশিরভাগই আর ফিরে আসে না। এখন বাবা মা হিসাবে গল্প দিতে এটা বেশ ভালোই লাগে যে আমার এক ছেলে অমুক দেশে পড়ে, আরেক ছেলে অমুক দেশে পড়ে, মেয়েটা অমুক দেশে আছে। এগুলো শুনতে খুব ভালো শোনা যায়, বলতে খুব ভালো লাগে, কিন্তু ভেতরে অনেক কষ্ট থাকে। ঈদের দিন যখন ঈদের নামাজ পড়তে যান, ভালো একটা খাবার নিয়ে যখন সামনে বসেন, অসুখে যখন কষ্ট পীড়িত হন, তখন আপনি ফিল করেন আপনার সন্তানটা আপনার পাশে থাকবে, কিন্তু আনফর্চুনেটলি সে পাশে থাকে না। এবং লাইভে ভিডিওতে ছেলের বউ, নাতিপুতি এগুলো দেখতে দেখতে একসময় বড় বড় নিঃশ্বাস আসে যে কবে তাদেরকে পাবো, কিন্তু তাদেরকে পাওয়া এত সহজ না। দিন যত যায় হারিয়ে যায় সামান্য একটু ভাবসাবের জন্য, তথাকথিত সামাজিক মর্যাদার জন্য আমাদের সন্তানদেরকে আমরা দূরে ঠেলে দিই, আমাদের পরিবারগুলো শেষ হয়ে যায়। আমরা অনেকে সে বিষয়গুলো বিবেচনা করি না। অতএব এই সব বিষয়কে বিবেচনা করে যদি কেউ যেতে চায় এবং তার কনফিডেন্ট থাকে যে সেই সমস্ত রিস্কগুলোকে সবগুলোকে সে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারবে এবং সে কামব্যাক করবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার জন্য অবশ্যই জায়েজ আছে।